শহরের কোলাহল, কাজের চাপ আর প্রতিদিনের রুটিনে আমরা অনেকেই ক্লান্ত। মনে হয় সপ্তাহের শেষে কোনো একটা নিরিবিলি জায়গায় একটু সময় কাটানো যায়, তাহলে কিছুটা রিল্যাক্স ফিল করা যায়। কিন্তু জানেন কি, এই ব্যস্ত জীবনের মাঝে হুগলি জেলায় রয়েছে এমন একটি জায়গা যেখানে গেলে কয়েক ঘন্টার জন্য হলেও মনটা হালকা হয়ে যায়। তাই আজ আমরা চলেছি হুগলি জেলার শান্ত সবুজে ঘেরা ভবাপুর ফরেস্টে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীকান্ত। আজ আমরা চলে এসেছি হুগলি জেলার ভবাপুর ফরেস্টে। এই ফরেস্টের মূল আকর্ষণ হলো সারিবদ্ধ শালগাছ। তবে শালগাছের ঝরা পাতার উপর দিয়ে হাঁটার অনুভূতিটা বেশ দারুণ হবে। এই জঙ্গলটির পরিবেশ শান্ত এবং মনোরম হওয়ায় শুনতে পাবেন নাম না জানা বিভিন্ন পাখির কিচিরমিচির ডাক। আমরা কিন্তু অন্যদিকে চলে এলাম। নভেম্বর মাসে শুরু, আর এবার তো পিকনিক করার সব স্পট বা জায়গা খুঁজবেন। এই ভবাপুর জঙ্গলে কিন্তু আপনারা এসে পিকনিক করতে পারেন। এখানে কয়েকজন দেখছি পিকনিক করছে। সুন্দর একটা জায়গা, আর কলকাতার খুব কাছাকাছি এরকম একটা জায়গায় পিকনিক করতে পারলে বেশ ভালোই লাগবে। তো আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন। এবার জানাই এই ভবাপুর ফরেস্টে কিভাবে আসবেন। যদি আপনারা কলকাতার দিক থেকে আসেন, তাহলে হাওড়া স্টেশন থেকে আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল ধরে নেমে পড়ুন আরামবাগ স্টেশনে। এরপর আরামবাগ স্টেশনের বাইরে থেকে একটি টোটো বা অটোতে করে চলে যান আরামবাগ বাস স্টপেজে। আরামবাগ স্টেশন থেকে বাস স্টপেজের দূরত্ব 1.5 থেকে 2 কিলোমিটার। তারপর আপনারা বর্ধমানের দিকে যাওয়া যে কোনো একটি বাসে উঠে কীর্তিচন্দ্রপুরের ঠিক পরে বাজার নামক স্টপেজে নেমে পড়ুন। বাজার স্টপেজে নামলেই দেখতে পাবেন বাঁদিক দিয়ে গ্রামের মধ্য দিয়ে একটি সরু পথ চলে গিয়েছে। ওই পথ ধরে চলে গেলেই আপনারা ভবাপুর ফরেস্টে চলে যেতে পারবেন। এছাড়া আপনারা গ্রামের কাউকে জিজ্ঞাসা করলে তারা ভবাপুর ফরেস্টের পথ দেখিয়ে দেবে। তবে আপনারা আমাদের মতো বাইকে বা 4 চাকা গাড়িতে করে আসতে চাইলে গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন। এই ভবাপুর জঙ্গল এই দিকটা থেকে এসে প্রবেশ করেছি, আর এই দিকে এসে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা এইদিকে একটা এইদিকে, আর মাছ দিয়ে চলে গেছে নদীর কাছে যাওয়ার পর। তো আমরা নদীর কাছে যাব, গিয়ে দেখবো নদীটা কেমন। আর এই দিকটা বেশ কিন্তু সুন্দর, খুব ভালো লাগছে। আমরা এই দিকটায়ও যাব। মাটি ধস নেমে পড়ে গেছে। এবছরে যে আকারে বর্ষণ হয়েছে, ওপারে গিয়ে আমিও যাব না। না যাব না। আপনারা এই বোটে করে ওপারেও গিয়ে ঘুরে আসতে পারেন। এটা হলো দ্বারকেশ্বর নদ, আর এই দ্বারকেশ্বর নদের তীরেই রয়েছে এই ভবাপুর ফরেস্ট। আর আপনারা নদী পেরিয়ে এই যে এখানে যে ঘাটটি রয়েছে, এখান থেকে নৌকো করে আপনারা ওপারেও ঘুরে আসতে পারেন। সুন্দর একটা জায়গা, দ্বারকেশ্বর নদী রয়েছে,
পাশেই রয়েছে ভবাপুর ফরেস্ট, একেবারে ঘন জঙ্গল, ভালো লাগবে। আপনারা আসুন, এখানে এসে পিকনিকও করতে পারেন। আর নভেম্বর মাসে এখন তো পিকনিকের সিজন, আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন। সুন্দর জায়গা, একদিনের পিকনিকের উপযুক্ত একটা জায়গা। এই ভবাপুর জঙ্গলটা বেশ ভালোই লাগছে, সূর্যের আলো জঙ্গল ভেদ করে আসছে, বেশ সুন্দর একটা আলোক আঁধারির খেলা মনে হচ্ছে, বেশ ভালো লাগছে। বেশ ঘন জঙ্গল। আজকের আমাদের এই ভবাপুর এসেছি হিরো এক্সট্রিম বাইকে করে, অনেকটা পথ ঘুরে আসতে হয়েছে। ওদিকে দেখতে পাচ্ছি কিছু গরু চড়ছে, আর একটা খেলার মাঠও রয়েছে। এই জঙ্গলের মাঝে খেলার মাঠ ভালোই। এই হলো আজকের আমাদের ভ্রমণের সাথী হিরো এক্সট্রিম বাইক, সঙ্গে সুমনদা আর আমি। ঠিক আছে। শীত হোক বা গ্রীষ্ম, এইরকম একটা গ্রাম্য পরিবেশের জঙ্গলে নদীর পাড়ে বসে কোনো একটা দিনের বিকালে কিছুটা সময় কাটানোর অভিজ্ঞতা কিন্তু বেশ দারুণ হবে। এই ভবাপুর ফরেস্ট আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এইরকমই জানা অজানা জায়গার সন্ধান পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।